واضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه فاختلط به نبات الأرض فأصبح حشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি পেশ করেন, আপনি উপস্থাপন করেন মাসালাল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার উপমা দৃষ্টান্ত আপনি উপস্থাপন করেন। আল্লাহ পাক কত মহাবিজ্ঞ, কত জ্ঞানী তিনি, মানুষদের সামনে তিনি আল্লাহর নবীকে দিয়ে উদাহরণ পেশ করাচ্ছেন, কারণ মানুষেরা উদাহরণ দিলে সব থেকে ভালো বোঝে। কথা বলেন ঠিক কিনা? ওইরকম আল্লাহর নবীকে দিয়ে উদাহরণ দেওয়াচ্ছেন। এই দিনের জিন্দেগিটার দৃষ্টান্ত হচ্ছে এমন, আকাশ থেকে পানি বর্ষণ হওয়ার পরে ওই পানি পেয়ে ফাখতালাত বিহি নাবাতুল আরদ, জমিনে ঘন উদ্ভিদ গজিয়ে যায়, উদ্ভিদ সবুজ হয়ে যায়। এটা আপনি দেখতে পাবেন, কিন্তু অনাবৃষ্টির কারণে, অতি খরার কারণে জমিনের দুর্বা ঘাসগুলো মরে যায়, পুড়ে যায়, হলুদ হয়ে যায়। আবার যখন আকাশ থেকে আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করেন, তখন ওইগুলো আবার সজীব হয়ে যায়, তরতাজা হয়ে যায়, সবুজ রং ধারণ করে। সুবহানাল্লাহ। অনুরূপ দুনিয়াটা হচ্ছে এমন, ওইরকম আকাশ থেকে পানি বর্ষণ হওয়ার পরে যেমন ঘাস লতাপাতা সবুজ হয়ে যায়, এরকম দুনিয়াতে মানুষ আসবে, মানুষ ধন দৌলত দিয়ে সবকিছু সবুজ করবে, চাকচিক্য করবে। আল্লাহ পাক আয়াতের শেষাংশে বলেন, ফাআসবাহা হাসিমান তাদরুহুর রিয়াহ, এরপরে ওই ঘাসগুলো যেমন শুকিয়ে যায়, হাসিমান ভুসি হয়ে তখন ওগুলো হাওয়া হয়ে যায়, উড়ে যায়। এখানে আল্লাহ ভুসির সঙ্গে তুলনা করেছেন। ভুসি কি খুব ওজন না? বলেন না, খুব হালকা, সামান্য এরকম বাতাস যদি আপনি ছেড়ে দেন, কি উড়ে যাবে না? উড়ে যাবে। আল্লাহ পাক এটাই বোঝাতে চাচ্ছেন, পৃথিবীবাসী, ভুসি